আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। নিজের ভুলটা স্বীকার করে আবার সেই সুন্দর সময়গুলো ফিরিয়ে আনতে চায়। তুমি হেসে হেসে আমাকে পুলিশের খবর দিচ্ছ। পুলিশ লাগো আমরা। ও মা, তুমি এসো 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 এসো। কেমন আছো? কতদিন বাদে দেখলাম তোমাকে। কেমন আছো? আমরা এখানে আছি, তুমি খবর পেলে কিভাবে? কাছের মানুষের খবর চাইলেই পাওয়া যায় গো, তার জন্য ফোনের দরকার হয় না। আমাদের কাছে ফোন লাই তো কি হয়েছে, মন তো আছে, মনের টানে আমরা সব জেনে গেছি। কেমন আছো গো তোমরা? সবাই ভালো আছো তো? দেখেছো তো, এই শহরের ব্রিটিশ সাথে থাকতে থাকতে আমারও আজকাল কেমন চোখের মধ্যে একটুতেই জল চলে আসে। আমি বিশ্বাসই করতে পারছি না যে সত্যি তোমাকে আমি দেখছি। ক্রান্তি ভাই, তুমি কিন্তু আবার রাগ করো না কেমন? মানে তোমাদের বিয়ার পরে সকাল সকাল কবুতরের ঘুটুরে এসে আমি একটু বাদ সেতে দিয়েছি তো একেবারে। কিন্তু কি করতাম বলো তো, এই তোমাদের ছাড়া এতদিন যে কিভাবে কাটাইছি না, সে তোমাদের কিভাবে বলবো, বুঝে বোঝাতে পারবো না। জানো ক্রান্তি ভাই, এমন কোনো ইনফরমার নাই যার কাছে আমরা তোমাদের এই কেসের ব্যাপারে খবর ঠলিনি গো। এমনকি আমরা যত পেরেছি খবরের কাগজও জোগাড় করেছি, জোগাড় করে আমরা পড়েছি। এমনকি যে সাধারণ মানুষ যত আছে না, লোকের মুখে কে কি বলে সব শুনেছি, সব শুনে সব খবর জোগাড় করেছি। এমনকি আমি ঠাকুরের থানে, সব দেবতার থানে গিয়ে এই মাথাটো ঠুকেছি। এমন কোনো মন্দির নাই, গির্জালায় যে আমি যাইনি। এমনকি পীর বাবার কাছেও গেছি, জানো, জাদুকরট খুঁজেছি। এমনকি খুঁজে খুঁজে গুণিন বার করেছি। কোথায় কোথায় যে গেছি সে আমিই জানি। হ্যাঁ, সেই জন্যই তো উপরতলা এত তাড়াহুড়ো পড়ে গেছে। সব জায়গার ভগবান মিলে ঠিক করলো যে আমাদের দুজনকে এক্ষুনি ছেড়ে দিতে হবে, নইলে মন্দিরের নামের মেয়েটা একেবারে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। মাথা ঠুকে ঠুকে ঠাকুরের থানে একেবারে ফাটল ধরিয়ে দিয়েছে। সে তুমি যাই বলো ক্রান্তি ভাই, যতই হাসো না কেন, আমাদের যা গেছে সে আমরাই জানি। এই ধারো, তোমার জন্য দেখো কি নিয়ে এসছি। তোমাদের দুজনের জন্যই নিয়ে এসছি বানাই। আচার আছে গো, চালতার আচার। আমি তো খুব ভালোবাসি। হ্যাঁ মন্দিরা, তোরা এখানে এসেছিস সেটা আমাদের খুব ভালো লাগছে। এতটা রিস্ক নেওয়া উচিত ছিল না। এইভাবে আসাটা তোদের ভুল হয়েছে। কেনে ভুল কেন হয়েছে? তোমরা জেল থেকে ছাড়া পেয়েছো, তারপরে কি দেখতে আসতাম না নাকি? আমরা জেল থেকে ছাড়া পেয়েছি বটে, কিন্তু পুলিশের হাত থেকে তো ছাড়া পাইনি। এই মুহূর্তে পুলিশ খ্যাপা কুকুরের মতো হয়ে রয়েছে। ওইভাবে রেড করার পরে ওরা আদালতে কিছু প্রমাণ করতে পারেনি। ওরা এখন আমার দলকে খুঁজছে, তোদের সকলকে খুঁজছে। ওদেরকে পেয়ে গেলে পুলিশ এই কেসটা খুব মজবুত করে সাজাতে পারবে। এই যে এখানে এলি, আমার পেছনে তো কোনো খোঁচর আসতে পারে পুলিশ। ও যদি তোদেরকে দেখে না, পুলিশের বাপের সাথ দিলাই আমাদের ধরবে। আর পুলিশের ধরার ভয়ে কি এখন আমরা তোমাদের থেকে দূরে দূরে থাকবো নাকি কমান্ডার? এই পুনটাকে ছেড়ে এখন আমাকে থাকতে হবে? আর পুলিশে ধরে নিলে এবার কি এমন হবে আমাকে তুমি বলো তো? কি হবে? ফাঁসিটো দেবে, গুলি চালাই দেবে, ওসবে আমরা আর এখন ভয়টো পাই না গো কমান্ডার। এই যে আমার মোরদটাকে তো তুমি চেনো নীলাঞ্জনা, সেই যে যা শুরু করেছিল তোমাকে কি বলবো, জেলে যাওয়ার জন্য গো ধরে বসেছিল তোমাদের সাথে দেখা করবে, আমি আটকাইছি জানো। উনুনটা বাইরে থাকলে ধোঁয়াটা কম হতো, তাই না? তা হতো, কিন্তু আকাশের যা অবস্থা না, যখন তখন বৃষ্টি নামবে। বাড়ির জন্য মন কেমন করছে? এটাই তো আমার বাড়ি। মন খারাপ করছে না তাহলে? সত্যি বলছো? বারবার একই কথা কেন জিজ্ঞেস করো তুমি আমায়? বারবার ভালো লাগে না, একই প্রশ্নের উত্তর দিতে আমার ভালো লাগে না। আমি তো বলছি বারবার যে আমার মন খারাপ করছে না। ওই জীবনটা আমাকে আর পিছু ডাকে না। গত 7 দিনে একই প্রশ্ন তুমি একটা না একটা বার জিজ্ঞেস করেইছো, প্রত্যেক দিন জিজ্ঞেস করেছো। বলছি যে না আমার মন খারাপ করছে না, তাও বিশ্বাস হচ্ছে না তোমার। কিভাবে প্রমাণ করবো আমি? হ্যাঁ,
কিভাবে প্রমাণ করব তোমার কাছে যে আমার আমার কোনো অসুবিধা হচ্ছে না? চাপ বাবা, হঠাৎ করে এরকম দজ্জাল বউয়ের মতো হাবভাব করছো কেন? আমি সত্যি মন থেকে জিজ্ঞেস করছি যে তোমার মন টন সব কিছু ভালো আছে কিনা। দেখো, তুমি একদম অন্য একটা জীবনে অভ্যস্ত ছিলে, একটা অন্য পরিবেশে তুমি জন্মেছো, সেখানে বড় হয়েছো। আমি তো তোমার বাড়ির লোকেদের আগে কখনো দেখিনি, এই স্রোতকে ছাড়া। কোর্টে সকলকে দেখতে পেলাম আর বুঝলাম যে আকাশ পাতাল ফারাক আমাদের জীবনে, জীবনযাত্রায়। হ্যাঁ, তুমি নানা ঘটনার ফেরে আমাদের এখানে এসে পড়েছো, আমাদের মাঝখানে। আর আমি তাই কি এই একটা ঘটনা চক্রে আমি তোমাদের মাঝে এসে পড়েছি স্টক। গত 1 বছর ধরে আমি তোমাদের হওয়ার প্রাণপণ চেষ্টা করেছি, তোমাদের দলের একজন হওয়ার। আর কত পরীক্ষা দিতে হবে আমায়? তুমি আমাকে বারবার বলেছো ক্রান্তি শহরে ফিরে যাও, কিন্তু আমি ফিরতে চাইনি। সেটা কিন্তু কোনো ঠেকায় পড়ে নয়, আমি স্বেচ্ছায় থেকে গেছি তোমাদের জন্য। কেন এরকম করছো বলো তো তুমি? সবকিছু তো কত ভালো হচ্ছিল, সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে কি সুন্দর গুছিয়ে নিয়েছিলে দুজন। আমি বা সার্থক কোনো টার্মোইল ফেস করলে তোমাদের কথা ভাবতাম, আর এখন তো তোমাদের কাছে বিল্লি আছে। এরকম কেন হবে বলো তো? তোমার দিদিভাই আমার এগেইনস্টে কি কি বলে কমপ্লেন করেছে তোমার কাছে? না না, তুমি দিদিভাইকে ভুল বুঝো না। ও কোন রকম কমপ্লেন করেনি, বরং নিজের ভুলের কথাই বলেছে। উল্টো পাল্টা ভেবে ভুলভাল রিয়াক্ট করেছে, খারাপ আচরণ করেছে, আর সেসব নিয়ে ও খুবই লজ্জিত। অনির্বাণ দা, দিদিভাই তোমার সাথে কথা বলতে চায়, নিজের ভুলটা স্বীকার করে আবার সেই সুন্দর সময়গুলো ফিরিয়ে আনতে চায়। কিন্তু তুমি যদি এভাবে অবুঝ হয়ে বসে থাকো, তাহলে সেটা কি পসিবল তুমি বলো? দিদিভাই বলছিল তুমি ওর সাথে কথা বলো না, কোন রকম ইন্টারঅ্যাক্ট করো না, ইনফ্যাক্ট খেতে অবধি বসো না। এভাবে কি করে চলবে? এভাবে তো চলতে পারে না। অন্তত তোমাকে তো বুঝতে হবে, দুজনের সমান অবুঝ হলে তো সংসারটাই চলতে পারে না। কেন বলো তো? আমাকেই বুঝতে হবে সবটা? হ্যাঁ স্রোত, সবাই মিলে আমাকে বলছো আমাকে সবটা বুঝে কম্প্রোমাইজ করতে হবে। ওয়াই মি? কি আমি ঠেকা নিয়ে রেখেছি? তোমাদের এটাই ধারণা আর কি, যে অনির্বাণদার ঠেকা এটা, সবকিছু অনির্বাণদা বুঝে অনির্বাণদাই কম্প্রোমাইজ করবে, দিদিভাই কোনো কিছু করবে না। ওদিকে সিমিও আমাকে একই কথা বলছে, তোকে সবটা বুঝতে হবে, তুই সবটা ঠিক করে নে, তোর দায়িত্ব। আজকে তুমি আচমকা চলে এসেছো তোমার দিদিভাই তরফদারি করতে আমার কাছে। কেন স্রোত? আমি মানুষ নই? আমার মান অপমান সম্মান বলে কিছু নেই?